বিয়েবাড়ির চিকেন রোস্ট খুব বেশি লোভনীয়, বেশি মজাদার হয়, একদমই ভুল ধারণা। আর এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের জন্য তৈরি করেছি খুব লোভনীয় চিকেন রোস্ট। কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আর আজকে আপনাদের জন্য তৈরি করেছি বিয়েবাড়ির চিকেন রোস্টকে স্বাদে হার মানাবে এমন একটা চিকেন রোস্ট। কিভাবে তৈরি করেছি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। আর এজন্য নিয়েছি জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, গোলমরিচ আর জয়ফলের 1 থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো একটা তাওয়ার উপর দিয়ে সামান্য ভেজে নিব। সামান্য ভেজে নিলে কি হয়, গুঁড়া করতে সুবিধা হয়। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নয়। দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়ার উপর দিয়ে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাগুলো নামিয়ে ভালো করে গুঁড়া করে রেখে দিব। এবার আমি গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। কারণ গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে যদি রোস্ট করা যায় তাহলে কিন্তু দুধটা কেটে যায় না। অনেক সময় গরুর দুধ দিলে কি হয়, সেই দুধটা কেটে যেতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি দুধটা তৈরি করে নিলাম। আর এখানে আরও একটা মশলা তৈরি করব। এজন্য নিয়েছি হাফ কাপ টক দই। আর দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সেই মশলা, যে মশলাটা আমি করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই সমস্ত মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে মশলা তৈরি করে রেখে দিলে কি হয়, রান্নাতে কোনো ঝামেলা হয় না। আর এখানে আছে কাজু, কিশমিশ, কাঠবাদাম এবং পোস্তদানা। আমি পোস্তদানা স্কিপ করব আর এগুলো বেটে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেন আছে 1 কেজি 500 গ্রাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। আসলে লবণ দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিলে কি হয়, সে চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো হয়। চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি বেরেস্তা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি বেরেস্তা ভেজে নিব, কারণ পোলাওর মধ্যে ব্যবহার করব আর রোস্টে তো অবশ্যই ব্যবহার করব, যে কারণে একটু বেশি করে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন অনেকটাই হয়ে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ বেরেস্তাটুকু তুলে নিলাম। এখন আমি একই ফ্রাই প্যানে চিকেনগুলো ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চিকেন আমি কিভাবে ভেজে নিব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বেশি ভেজে নিলে কি হয়, সেটা ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে দেখুন আমি একটা সাইড হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। তো আমার সবগুলো চিকেন কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নিচ্ছি। আমি একটা একটা করে চিকেন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমি চিকেনগুলো কিভাবে ভেজে নিয়েছি। আরও একটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি ঘি এবং সয়াবিন তেলের সমন্বয়ে আজকের চিকেন রোস্টটা করে নিব। দিয়ে দিচ্ছি গোটা মশলা, অর্থাৎ এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ কাপ। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলের উপরে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি সেই মশলা, যে মশলাটা টক দইয়ের সাথে করে রেখেছিলাম, সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিলাম।
এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রোস্টটা তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে, আমি আরও একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সেই লিকুইড দুধ, যে দুধ আমি তৈরি করে রেখেছিলাম। আজকে চিকেন রোস্টটা করব সম্পূর্ণ দুধ দিয়ে। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এই যে এখন দেখুন ঢাকনিটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, যেগুলো আমি বেটে রেখেছিলাম, সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6-7টির মতো। দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘি দিচ্ছি 2 চা চামচ। এই পর্যায়ে অবশ্যই ঘি দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এই যে দেখুন ঢাকনিটা তুলে নিয়েছি। রোস্টটা সম্পূর্ণ রেডি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি আজকে যেভাবে চিকেন রোস্ট করলাম, এভাবে যদি বাসায় কখনোই ট্রাই করেন ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, আমার চিকেন রোস্ট রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি। খোদা হাফেজ।